অত্র এলাকার আমাদের প্রাণ প্রিয় মুরব্বীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। আজকে আমার মনে পড়ল, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন কিছু বান্দাদেরকে তোমরা জাহান্নামে চলে যাও, এই তোমাদের আমলনামা। মানুষের বডি থাকবে সামনে আর মানুষের চেহারা থাকবে পিছনের দিকে। পিছন দিক থেকে যখন তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক ধরনের বান্দারা একটি মামলা দায়ের করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমাদের কি বলার বলো, তোমাদের তো জাহান্নামের নির্দেশ হয়ে গেছে, তোমরা তখন জাহান্নামে চলে যাবে। রব্বে কারীমের দরবারে সেদিন সন্তানগুলো বলবে যে আমাদের একটি দাবি, এটি পূরণ না হওয়া পর্যন্ত আমরা জাহান্নামে যেতে চাই না, আমাদের একটি মামলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কি তোমরা বলতে চাও বলো। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেদিন বলবে, রাব্বুল আলামিন আমি নামাজ পড়িনি, রোজা রাখিনি, পর্দা করিনি, বিড়ি খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, আফিম খেয়েছি, হিরোইন খেয়েছি, বাবা খেয়েছি, জুয়া খেলেছি, টিভি দিয়েছি, সিনেমা দেখেছি, বায়োস্কোপ দেখেছি, ভিসিআর দেখেছি, হারাম করেছি, অন্যায় করেছি, নাফরমানি করেছি, সুদ খেয়েছি, ঘুষ দিয়েছি, মানুষের সম্পদ নষ্ট করেছি, পাপ করে কষ্ট দিয়েছি, ওস্তাদ মুরব্বির সাথে খারাপ আচরণ করেছি। এই পৃথিবীতে আমার কোনো এক আমল নেই যে কারণে আজকে আমি জাহান্নামের জন্য তৈয়ার হচ্ছি। এ কথা যেমন সত্য, এর সাথে সাথে আরেকটি কথা আমি জানাতে চাই, সেটি হলো আমার বাবা মাকে আজকে আমি দায়ী করতে চাই। আমার বাবা মাকে আজকে আমি দায়ী করতে চাই। ওটা হাসরের ময়দানে অদৃষ্টি এত কঠিন হয়ে যাবে, সবাই তাকিয়ে থাকবে। বড় আশা করে এই পৃথিবীর মা 10 মাস 10 দিন একটি সন্তানকে পেটে নিয়ে, কোলে নিয়ে, রক্তে ঝরিয়ে, ঘাম ঝরিয়ে, আনন্দময় মুহূর্তগুলোকে হারাম করে দিয়ে যেই মায়ের পেটে সন্তানটি ধারণ করতে গিয়ে গ্রাম্য ডাক্তার বলেছে বরিশাল নিতে হবে, ঢাকা মেডিকেল নিতে হবে, বরিশাল থেকে ঢাকায় ফেরত দিল। এবারে অ্যাম্বুলেন্স থেকে রাস্তায় নামিয়ে টলিতে রাখা হলো, মাকে এবার ওড়িতে নেওয়া হলো। ঠিক এই মুহূর্তগুলোতে ডাক্তার বলছে যদি মাকে বাঁচাতে হয়, সন্তানকে বাঁচানো যাবে না, সন্তানকে বাঁচাতে গেলে মাকে বাঁচানো যাবে না। সমাজ শুনি যেই পৃথিবীর একজন মা বেহুশ, অপারেশন করবে, এখন তাকে সিজার করতে হবে, অস্ত্র চালাতে হবে, ঠিক সেই সময় মায়ের হুঁশ হয়ে যায়। মা যদি ডাকতে বলছে, ডাক্তার আমাকে একটু কথা বলতে দিন, আপনার পায়ে ধরে বলছি, আপনি আমার স্বামী থেকে স্বাক্ষর নিয়েছেন, ভালো কথা, কিন্তু আজকে আমি আপনার কাছে বলতে চাই আমার সন্তানের জীবনটা ভিক্ষা দান। আমাকে যদি মেরে ফেলেন আমি চলে যাই, কোনো দুঃখ নাই, কিন্তু আমার সন্তানের চেহারাটা এই পৃথিবীর মানুষ দেখুক। সুবহানাল্লাহ।